এতদিন গোর্খাল্যান্ড নিয়ে দাবি উঠত, তাই না? আর এবার পাহাড় থেকে বঙ্গভঙ্গ বিতর্কের জল সমতলে, নদিয়াতেও। মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাবে সহমত বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। সুব্রতর দাবিতে আবার নদিয়ার একটা অংশ রয়েছে। অনুপ্রবেশের অভিযোগকে সামনে রেখেই বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের সুরে সুর মিলিয়েছেন সুব্রত। স্বাভাবিকভাবেই এই ইস্যুতে আরও জল ঘোলা হচ্ছে বঙ্গ রাজনীতিতে। দেখুন প্রতিবেদন। আজকে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা যেভাবে অনুপ্রবেশ মায়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে ঘটে চলেছে, তাতে আমাদের সনাতনীরা ভীষণভাবে আতঙ্কিত। এবং যেভাবে প্রতিনিয়ত ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে, তার জন্যই আমাদের সাংসদ এবং অপর বিধায়ক যে বক্তব্য তুলে ধরেছেন, আমি এটাকে সম্পূর্ণই সমর্থন জানাই। কেন্দ্রশাসিত অঞ্চলের প্রস্তাব বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন বাংলার আরেক বিজেপি বিধায়ক। ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে মুর্শিদাবাদে বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষের প্রস্তাবকে সমর্থন জানানোর পাশাপাশি আরও এক ধাপ এগিয়ে মালদা মুর্শিদাবাদের সঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং নদিয়া জেলার একাংশকেও প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার পক্ষে সওয়াল করলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। বক্তব্যের সপক্ষে অনুপ্রবেশের সমস্যা এবং আইনশৃঙ্খলার বিষয়টিকেই সামনে রাখছেন বিজেপি বিধায়ক। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের চিন্তা ভাবনা করা উচিত এ বিষয়ে। পুলিশ প্রশাসনের যারা চেয়ারে বসে আছেন, তারা প্রতিনিয়ত এই জিনিসগুলো দেখছেন। তাদের হাতে আইন আছে, তাদের হাতে শাসন ব্যবস্থা আছে, কিন্তু তারা এগুলোতে কোনো কর্ণপাত করে না, দৃষ্টি দিয়েও দেখে না। যার জন্যই দরকার কেন্দ্র আইন শাসন ব্যবস্থা। গত বৃহস্পতিবার সংসদ অধিবেশনে ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বিহার সাঁওতাল পরগনার একাংশের সঙ্গে মালদা মুর্শিদাবাদকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব দেন। এই বক্তব্যকে সমর্থন জানান মুর্শিদাবাদের বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। এবার মুর্শিদাবাদেরই আরেক বিজেপি বিধায়ক প্রস্তাবিত কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা আরও বাড়ানোর পক্ষে সওয়াল করলেন। এই সমস্ত বিষয়গুলিকে বঙ্গভঙ্গের চক্রান্ত বলে দেগে দিয়ে গেরুয়া ব্রিগেডকে কাঠগড়ায় তুলে পথে নেমেছে রাজ্যের শাসক দল। বিজেপি বাংলাকে ভাগ করার চক্রান্ত করছে। এই বাংলা ভাগের চক্রান্ত আমরা মানছি না। বাংলা ভাগকে কোনোভাবেই বাঙালিরা মেনে নেবে না। মমতা ব্যানার্জি তো প্রচুর বলেছিল উত্তরবঙ্গকে সুইজারল্যান্ড করবে, উত্তরবঙ্গে ট্রেন সেবা, শিল্প, চাকরি সব নাকি এনে দেবে। কিছুই তো করতে পারেননি। সেই কারণে যাতে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য অর্থনৈতিক যাতে উন্নয়নের ব্যবস্থা থাকে, তারই কথা বলা হয়েছে। কোথাও কোনো রাজ্য ভাগের প্রস্তাব বিজেপির নেই, রাজ্য ভাগের পক্ষে বিজেপি নয়। বাংলাকে ভাগের যদি কোনো চক্রান্ত কেউ করে থাকে, বাংলার জল, বাংলার মাটি, বাংলার মানুষ, তাকে ভাগ করার যদি চেষ্টা কেউ করে থাকেন, তাকে ভুগতে হবে। এই চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জি। দক্ষিণে মমতা, উত্তরে কামতা, এই চেষ্টাই করেছেন বিজেপির নেতারা। 2021 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগে পৃথক রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার দাবি তোলেন বিজেপির একাধিক জনপ্রতিনিধি। কিন্তু এই ইস্যুটি রাজনৈতিক আলোচনার বিষয়বস্তু হয়েই থেকে গিয়েছে। এবার মালদা ও মুর্শিদাবাদকে কেন্দ্র করে কেন্দ্রশাসিত অঞ্চল গড়ার প্রস্তাব নিয়ে বিতর্কের জল কতদূর গড়ায়, সেদিকেই নজর পর্যবেক্ষক মহলের। কৌশিক ঘোষ, সনদ মাঝি ও সুমন মহাপাত্রর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই বঙ্গভঙ্গ নিয়ে কত তরজা দেখলেন। বিজেপি এক কথা বলছে, তৃণমূল আরেক কথা বলছে, কত টানা পড়েন। আচ্ছা, টানা পড়েন তো উন্নয়ন নিয়ে হওয়ার কথা, তাই না? সে কথা বলেই তেনারা ভোট চান। হচ্ছে কি, আমাদের সহকর্মীরা, আমাদের প্রতিনিধিরা উন্নয়নের ফাঁক খুঁজে তিনটে খবর আমাদেরকে পাঠিয়েছেন, আপনাদের একে একে দেখাবো। কিন্তু আশ্চর্যের কথা কি জানেন, উন্নয়ন নিয়ে সদিচ্ছার অভাব রয়েছে শাসকের, বিরোধীরও কারো তেমন কোনো হুঁশ নেই। বাংলার পিচ, বাংলার ব্রিজ, বাংলার আলো কুপি না জ্বললেই গেল, প্রশ্ন তুলছি আমরা। রাস্তায় নতুন পিচ পড়েছে, খুশি হওয়ার কথা গ্রামবাসীদের, কিন্তু হাঁটতে গিয়ে মাথায় হাত বীরভূমের সদাইপুরের হদলা গ্রামের মানুষের। হাত দিলেই উঠে আসছে পিচ। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সরব গ্রামবাসীরা। তো দেখা গেল যে উঠে হাত দিয়ে উঠে গেছে,
তাহলে এই বিটুমিন কি টিকবে? ওই ঢালাই রাস্তা করেছে কাদার ওপরে, যে ওয়ার্ক অর্ডার যে শিডিউল হয় সেই শিডিউল অনুযায়ী প্রথমে বিএম আছে, বিএমের পর প্রিমিক্স আছে, প্রিমিক্সের পর সিলকট আছে। ওরা আপনার ডাইরেক্ট প্রিমিক্স আর সিলকট দিয়ে রাস্তাটা করে দিয়েছে বেরিয়ে। সুপারভাইজারের দাবি বৃষ্টির জন্যই পিচ নাকি ঠিকভাবে বসেনি। কালকে যখন পিচ হয়েছে জল হয়েছিল, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, জল হয়েছিল কালকে। আচ্ছা, সেই জন্য কি রাস্তার এরকম অবস্থা হলো? সেই জন্যই হয়েছে। বর্ষার আগে কাজটা সেরে ফেলা যেত না? উঠছে প্রশ্ন। বৃষ্টিকে শিখণ্ডী করছেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধানও। মাত্র 8 মাস আগে এই ব্রিজ তৈরি হয়েছে, মাত্র 8 মাস। তার মধ্যেই মেদিনীপুর শহরের নিকাশি নালা দাঁড়িবাঁধ খালের কজওয়ের একটা অংশ বসে গেল। 25 লক্ষ টাকা খরচ হয়েছিল, সবটাই কি তবে জলে? বীরভূমের মতো এখানেও এলাকাবাসীর একই অভিযোগ। দেখলাম যে পোল ভেঙে পড়ে আছে, এখন ফটো তোলা হচ্ছে, কীরকম কাজ জানি না। তো যে করেছে তাদের গাফালেতি, এটা ভালো করে করলে তো তাহলে তো জলটা থাকতো। যেদিন তৈরি হচ্ছিল সেই দিনই আমি ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম। এ কথা আমি তথ্য দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম এবং বুঝিয়ে দিয়েছিলাম। পার্সোনালি আমি চেয়ারম্যানের সাথে দেখাও করেছিলাম বিজেপির তরফ থেকে আমাদের টিম নিয়ে গিয়ে। কিন্তু সেদিন পৌরসভা, চেয়ারম্যান বা স্থানীয় কাউন্সিলর আমার কথাকে গুরুত্ব দেয়নি। আর পুরপ্রধান বলছেন, এই প্রবল বর্ষণে তলাটা মানে এমন গর্ত হয়ে গেছিল যাতে একটা গার্ডওয়ালের একটা সাইড একটু উল্টে গেছে এবং আমরা সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারদের পাঠিয়েছি। নামেই উন্নয়ন, পরতে পরতে ফাঁকিবাজির অভিযোগ। প্রশাসনের সদিচ্ছার অভাব যে কতটা তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মালদার কোতোয়ালি অঞ্চলের কাজলদিহি বাগানপাড়া এলাকা। মালদা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই, অথচ এখনও এই 2024 সালেও পৌঁছয়নি বিদ্যুৎ। কুপির আলোয় ভরসা গোটা গ্রামের। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে বারবার জানিয়েও, এমনকি পরিবার পিছু টাকা দেওয়ার পরেও কারেন্ট মেলেনি। 10 বছর থেকে এখানে বসবাস করছি, এখানে কোনো লাইন নাই, অন্ধকারে বাচ্চারা পড়াশোনা করে, আর কোনো লাইনের কোনো ব্যবস্থাই হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। 10 বছর ধরে খুব কষ্ট আমাদের। তো পোল আছে দেখছি, পোল আছে, গেড়ে গেছে আর দিচ্ছে না, লাইন দিচ্ছে না। সমস্যা মানছে রাজ্যের শাসক দলও। যে বিদ্যুতের কথা বললেন সেই বিদ্যুৎ কেন পৌঁছায়নি, সেখানে কোনো ল্যান্ড লিটিগেশন আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে এবং সেটাকে কিভাবে শর্ট আউট করা যায়। আমাদের বিদ্যুৎ দপ্তর অত্যন্ত অ্যাক্টিভ। জমি জটই দায়ী, দাবি জেলার বিদ্যুৎ বিভাগের। কানেকশনটা দেওয়ার জন্য আমাদের যে এসটি লাইনটা যাবে, সেই লাইনটা যে জায়গা দিয়ে যাবে সেই জায়গার দুটো মালিক সেই জায়গাটা অবজেকশন দিয়েছে। আমরা এইটা নিয়ে পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলেও মিটিং করেছি, বাট সেই মিটিংয়ের ফুলফুল রেজাল্ট হয়নি, তারা রাজি হয়নি। এতদিন প্রশাসন করছিল কি? সূর্য ডুবলেই কাজলদিহি কাজল কালো হয়ে থাকবে? এর নাম উন্নয়ন? হিমাদ্রি দেবব্রত ও শুভতোষের রিপোর্ট, TV9 বাংলা।